আমরা রেগুলারলি ওপিডিতে অনেক পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের পেশেন্টকে দেখছি, যাদের একটা কমন প্রশ্ন হলো পায়ের এই যে ব্যথা, যেটাকে আপনি ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন বিভিন্ন সময় ইউটিউবে ভিডিওসে বলেছেন, আপনি তো বলেছিলেন ওটার জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি, বেলুন বা কখনো কখনো স্টেন্ট এসবের প্রয়োজন হয়, কিন্তু আমাদেরকে তো আপনি ওসব কিছু সাজেস্ট করলেন না। তো আপনাদের সবার অবগতির জন্য একটা কথা আমি জানিয়ে রাখি যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আর্লি স্টেজে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র ওষুধ আর এক্সারসাইজের মাধ্যমে পুরো জিনিসটাকে কন্ট্রোলে রাখা যায়। আর্টারিতে তো রক্ত একদিনে হুশ করে বন্ধ হয়ে গেলে এরকম হয় না, ধীরে 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 কমতে থাকে। আপনি হাঁটতে গেলেন, কিছু দূর হাঁটার পর দেখলেন পায়ে প্রচণ্ড ব্যথা, থাইতে বা কাফ মাসেলসে খুব ব্যথা শুরু হলো, আপনি দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কিন্তু আপনি আবার কিছু দূর হাঁটতে পারলেন, তারপর আবার সেই ব্যথা। এইটাকে আমরা কি বলি? ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন। এই স্টেজে যদি আপনারা আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে কিন্তু বহু সময় ওই অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, বেলুন দিয়ে যে আমরা সব বলি, এই সব কিছুর কিন্তু দরকার সবসময় হয় না। এক্ষেত্রে আমাদের হাতে কয়েকটা ওষুধ রয়েছে, খুব ভালো ওষুধ, যেমন কিনা রক্ত পাতলা করার ওষুধ, যাকে আমরা বলি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ। তার সঙ্গে আর কয়েকটা সাপোর্টিভ ওষুধ, যেগুলো আপনার কোলেস্টেরলকে ভালো করে, মানে লিপিড প্রোফাইল সেটাকে ভালো করে, স্ট্যাটিন গ্রুপের ওষুধ। আর ফোর্থ একটা ওষুধ হচ্ছে সিলোস্টাজোল বলে, যদিও এটা সবাইকে দেওয়া যায় না, কিছু সিলেক্টেড মানুষকেই দেওয়া যায়। তো এই ওষুধগুলো এবং ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারেন। হ্যাঁ, এগুলো করার পরেও যদি দেখেন যে না, খুব একটা উপকার হচ্ছে না, তখন হয়তো আমাদেরকে এই অ্যাঞ্জিওপ্লাস্টিক যে মডার্ন ট্রিটমেন্ট, সেগুলোতে যেতে হবে। এবার একটা কথা হচ্ছে, অনেকেই যেটা সেকেন্ড প্রশ্ন করেন, ডাক্তারবাবু এটাতে কি অজ্ঞান করবেন? আমি আবারও বলছি, এটা কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়াতে হয়। সুতরাং এই যে পুরো অ্যাঞ্জিওগ্রাফি স্টেপসগুলো আমি যেমন স্ক্রিনে দেখছি, আমার সঙ্গে কিন্তু পেশেন্টও শুয়ে শুয়ে পুরোটা দেখছেন। আবার মাঝে মাঝে ওনারা প্রশ্নও করেন, ডাক্তারবাবু এটা কি, এটাই কি আমার অসুখ? এই ধরনের ব্যাপার আর কি। মানে বুঝতেই পারছেন, পেশেন্ট পুরোপুরি জেগে কনসিয়াস রয়েছে। সুতরাং জ্ঞান ফিরে আসার কোনো গল্পই নেই, কারণ জ্ঞান তো গেলই না, ফিরবে কোথা থেকে? পেশেন্ট পুরো প্রসিডিওরে জেগে থাকে। থার্ড একটা প্রশ্ন অনেকে করছেন, ডাক্তারবাবু এটা করার সময় কি ব্যথা লাগবে? না, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা যখন অ্যাক্সেসটা করে নিলাম, তারপর পুরো আপনার শিরার ভেতর দিয়ে কিন্তু প্রসিডিওরটা হচ্ছে, এখানে কিন্তু ব্যথার কোনো প্রশ্নই উঠছে না। আর এই প্রসিডিওরগুলো আজকালকার দিনে প্রচণ্ড সেফ এবং এফেক্টিভ। তাই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ মানে পায়ে হাঁটতে গিয়ে ব্যথা, পায়ের আঙুল কালো হয়ে যাওয়া, কোনো ক্ষেত্রে পায়ের আঙুল খসে পড়া, পায়ের স্কিন কালার চেঞ্জ হওয়া, এই ধরনের সিমটমস যাদেরই হচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের কাছে ইন্টারভেনশন রেডিওলজিতে যোগাযোগ করুন। আর এই ব্যাপারে ডিটেলস জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওসগুলো রেগুলারলি দেখতে থাকুন।